শুধু দর্শক মন্ডলী, টাটা টাইমসের পক্ষ থেকে সবাইকে অনেক ধন্যবাদ। আমি এই মুহূর্তে একটা বারবিকিউ পার্টিতে আছি। এই বারবিকিউ পার্টিটা আর 5টা বারবিকিউ পার্টির মতো সাধারণ পার্টি নয়, এটা একটা বিশেষ ইভেন্ট। এই ইভেন্টটি দীর্ঘ 16 বছর যাবত যে ব্যক্তিটি করে আসতেছে আপনারা তাকে দেখতেছেন, এবং এইটা বরাবরই 4 জুলাইয়ের পরের কোনো একটা সানডেতে করা হয়ে থাকে নর্মালি। সো আমরা কথা বলবো সেই আমাদের আটলান্টা প্রবীণ মুরব্বী, আমাদের সবার শ্রদ্ধেয় মুরব্বী দিদারুল আলম গাজী ভাইয়ের কাছে আমি জানতে চাবো, আপনি যে বারবিকিউ পার্টিটা করেন এই প্রত্যেক বছর, আটলান্টাবাসী এটাকে এত স্বতঃস্ফূর্তভাবে নেয়, মানুষ এখানে স্বতঃস্ফূর্তভাবে আসে, অনেক ব্যস্ততার ভিতর দিয়েও আপনার এখানে এসে জয়েন করে। তো এই অনুভূতিটা আপনার কাছে কেমন লাগে, আর এটা আপনি কেন করতে চান? আসলে আপনার ভিতরের অনুভূতিটা যদি আমরা জানতে চাই। আসসালামু আলাইকুম দর্শক বৃন্দ, আমি এটা সত্যিকার অর্থে যে আমরা আমেরিকায় থাকি, আমেরিকার নাগরিক, কিন্তু আমরা আমেরিকান দিবসটা একটু ঠিক পালন করি না। এইটা যেহেতু আমেরিকার স্বাধীনতা দিবস, আমি প্রথম 15 বছর আগে থেকেই শুরু করি আর কি। আমি এককভাবে এটা করে যাচ্ছি, বুড়ো হয়ে গেছি, যে কদিন থাকি চেষ্টা করবো করার, এবং সবাই যে আসে এইটাই আমার কাছে আনন্দ লাগে। আমার এখানে কোনো রাজনীতি নাই, কোনো দলীয় কোনো কিছু নাই, নিছক আনন্দ করার জন্য। আর আমাদের নতুন যে প্রজন্মটা আছে তাদেরকেও দেখানো যায় না আমরাও আমেরিকান ইন্ডিপেন্ডেন্স সেলিব্রেট করি, এই উদ্দেশ্যে আমি এটা মেইন উদ্দেশ্য। আপনারা সবাই আসেন, মানে আনন্দ করেন, এইটাই আমার কাছে বড় পাওয়া। থ্যাংক ইউ। সেই সাথে আমি এটাও বলতে চাই যে শুধুমাত্র জর্জিয়া না, আরো অনেক স্টেটে বাঙালিরা বসবাস করে, কিন্তু এরকম খুব কমই শোনা গেছে যে কোনো কিছুর বিনিময়ে না, নিঃস্বার্থে মন থেকে স্বতঃস্ফূর্তভাবে শত শত মানুষকে এইভাবে বারবিকিউ খাওয়ানো এরকম এই বিরল ঘটনা একমাত্র গাজী ভাই করে আসতেছে কন্টিনিউ। সো গাজী ভাই, আপনার কাছে আমরা চিরকৃতজ্ঞ, অনেক কৃতজ্ঞ যে আপনি এরকম আমাদেরকে এই সুন্দর একটা ইভেন্ট, বারবিকিউ ইভেন্ট আপনি উপহার দেন আমাদেরকে। আমরা খুবই কৃতজ্ঞ, খুবই আনন্দিত, এবং আমরা সবসময় ইনশাল্লাহ জয়েন করবো আপনার এই ইভেন্টকে সাকসেসফুল করার জন্য। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, যাতে আরো যে কদিন বেঁচে থাকি করে যেতে পারি। তার কারণ এটা একক প্রচেষ্টা তো, আর বয়সও হয়েছে, সুতরাং বুঝতেই পারেন অনেকটা টাফ হয়ে যাচ্ছে, বাট তারপরেও চলে যাচ্ছে। আপনারা দোয়া করবেন, সবাই ভালো থাকেন, ধন্যবাদ। আপনাদের সামনে নিয়ে আসলাম আরেকজন মানুষকে, যে এখানে বলা যায় রিয়েল এস্টেট বিজনেস যারা করেন তাদের ভিতরে আইকনিক একজন ইয়াং স্টার। তো সে আর কেউ না, আতার ভাই, আপনি এখানে অনেক বছর যাবত আছেন, এবং এই গাজী ভাইয়ের স্বতঃস্ফূর্ত যে দাওয়াতটা আছে বারবিকিউ পার্টি, এই বারবিকিউ পার্টিতে আপনি অংশগ্রহণ করেন। এখানে প্রচুর মানুষ আসে, শত শত মানুষ ফ্যামিলি নিয়ে আসে, বাচ্চা নিয়ে আসে। এই যে একটা আনন্দ পরিবেশ তৈরি হয়, গাজী ভাইয়ের এই যে একটা সুন্দর আয়োজন, এই আয়োজনটা আপনি কিভাবে দেখেন? এবং এই যে মানুষগুলো সারা দিয়ে এই জায়গায় পারিবারিক পরিবেশ তৈরি হয়, এটা আপনার কাছে কেমন লাগে? থ্যাংক ইউ মিজান ভাই, থ্যাংক ইউ আটলান্টা টিভিকে খুব সুন্দর লাইভটা কভার করার জন্য। মিজান ভাই, আসলে এই গাজী ভাই যে প্রতি বছর যেটা করে আমেরিকার স্বাধীনতা দিবস উপলক্ষে, এটা আসলে খুবই সুন্দর করে উনি প্রোগ্রামটা করে বারবিকিউ পার্টিটা। এখানে যে কি পরিমাণ লোক আসে, না আসতে বোঝা যায় না। আমি প্রতি বছর লাস্ট 3-4 ইয়ার্স থেকে আমি প্রতি বছর আসি এখানে। আর এখানে এটা এমন একটা মানে সুন্দর করে উনি করে, এখানে কোনো রাজনৈতিক কোনো কিছু নাই, রাজনৈতিক ঊর্ধ্বে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এখানে আসে। ইটস রিয়েলি গুড। এটা সবাই ফ্যামিলি নিয়ে আসে, এনজয় করে, খুব ভালো একটা পরিবেশ। সো আমি উনাকে খুবই আমার মন থেকে ধন্যবাদ দিতে চাই, স্পেশালি গাজী ভাইকে, উনি সুন্দর একটা করে, আর ভবিষ্যতে উনি কন্টিনিউ করবে। আমি ওনার জন্য দোয়া করছি সময়, আর আমরা সবাই যাতে ওনার জন্য দোয়া করি, স্পেশালি যাতে উনি প্রতি বছর করে একটা গেট টুগেদার এটা কন্টিনিউ করতে না করি। এটাই আমি দোয়া করি ওনার জন্য সুস্থতার জন্য, আমিও দোয়া করি যেন দীর্ঘদিন আমাদের মাঝে বেঁচে থাকে, এবং এই ধরনের ইভেন্ট আমরা ওনার দ্বারা আমরা পাই। রাইট, অনেক ধন্যবাদ। সময় দেওয়ার জন্য। আমি জানতে চাই, আপনি আমার সেখানে কর্মীদের মধ্যে আপনি দীর্ঘদিন দেখে আসতেছেন দিদারুল আলম গাজী ভাই যে এই ইভেন্টটি করে আসতেছে, এটা খুব স্বতঃস্ফূর্ত ভাবে করে, এবং মানুষ ফ্যামিলির বাচ্চা কাচ্চা সবাই নিয়ে এখানে আসে। এটা আপনার কাছে কেমন লাগে? এটা আমেরিকার স্বাধীনতা দিবস উপলক্ষ করে আমরা যে দেশে থাকি, এই দেশের
আজকে মূল্যায়ন উনি করতেছে এবং এটা খুবই ভালো এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে সব গোষ্ঠী সব দল সবাই নিরপেক্ষভাবে আসে এবং উপভোগ করে এনজয় করে খুবই কোনো কথা ঠিক আছে একটু, জানতে চাইবো জামাল ভাই, আমাকে একটু বলেন যে গাজী ভাইয়ের আজকের এই ইভেন্টটা আপনাকে কেমন ভাবে সাড়া দেয়? এই যে প্রত্যেক বছর এভাবে করে এই অ্যাকচুয়ালি গাজী ভাই তো আমেরিকান ইন্ডিপেন্ডেন্ট ডে 4th অফ জুলাই উপলক্ষে আপনার প্রতি বছর এই অনুষ্ঠানটা করে প্রায় গত 20 বছর থেকে করে আসছে। উনি এক থেকে করে। এর আগে ওনাদের ওনার এক বন্ধু ছিল এখানে, উনি গত 3 বছর আগে মারা গেছে, হীরা ভাই। আমরা আজকে এই দিনে ওনাকে স্মরণ করতেছি। উনি খুব অ্যাক্টিভ পার্সন ছিল এবং গাজী ভাইয়ের খুব সহকারী ছিল। এবং গাজী ভাই আপনি জানেন, গাজী ভাই এখানে হরিণ শিকার করে প্রতি বছর দেশে। সে মানে যখন সিজন আসে এখানে তো আপনার সবসময় শিকার করা যায় না। এখানে এই দেশে একটা সিস্টেম আছে, সিস্টেম অনুসারে কার্ড লাইসেন্স করতে হয়, লাইসেন্স একটা নির্দিষ্ট সময়ের ভিতরে। তো ওই হীরা ভাই ওনার খুব মানে ওর পর থেকে গাজী ভাই একটু মানসিক ভাবে এই হয়ে মানে একটু দুর্বল হয়েছে, কিন্তু তারপরও আমরা তো ওনার জুনিয়র, আমরা যতদূর পারি আমরা ওনাকে সহযোগিতা করি বা আমাদের সাথে চলাফেরা আপনি জানেনই। জি জি জি। তো গাজী ভাই এটা অ্যাকচুয়ালি আজকের এই যে অনুষ্ঠানটা এটা গাজী ভাইয়ের একক উদ্যোগেই করে। তো এমনি সবাই মনে করেন লজিস্টিক সাপোর্ট, যেমন আপনি আসছেন এখানে একটা প্রচার করার জন্য, এটাও একটা সাপোর্ট। হ্যাঁ, আপনি যে এখানে মানে পাশাপাশি আমরা লক্ষ্য করছি যে এখানে ফ্যামিলি নিয়ে আসতেছে মানুষ, বাচ্চা কাচ্চা নিয়ে আসতেছে। হ্যাঁ মানে এখানে খাওয়া দাওয়াটা মূল ফোকাসটা হচ্ছে এই না না এটা ইভেন্টটাকে, হ্যাঁ এটা হলো ইভেন্টটা, এটা আমেরিকান যে আয়োজনটাকে এখানে এটা একটা দল মধ্যে বিশেষ। এখানে কোনো দল নেই, এখানে কোনো দল নেই, মিক্স এন্ড ম্যাক্স। এখানে আমাদের দেশীয় যে আমি কোনো দলের নাম বলতেছি না, এখানে বাংলাদেশে যে দলগুলো এখানে আছে এরা এখানে ওপেন সবাই এখানে আসে। সব আমাদের বাংলাদেশ সমিতি যেরকম দলের মত উঠে সবাই যায়, ঈদেও কিন্তু একসাথে। এছাড়া আর যত প্রোগ্রাম এখানে হয় সবগুলো কিন্তু ওই মানে কিছু না একটা ইয়ে আছে এখানে, কিন্তু সবাই শ্রদ্ধা করে আসে। এখানে গাজী ভাই উনি বলছে যে আমি যতদিন বাঁচি থাকি আমি অতদিন 4th অফ জুলাই উপলক্ষে আমি হবে। তো 4th অফ জুলাই যেহেতু এবার শুক্রবারে পড়ছে, এই জন্য শুক্রবারে করা সম্ভব হয় না। আজকে যা রোববারই করে, আমরা সবাই এই দেশে তো আমরা সবাই কাজ আসলে মেইন ছেলে মেয়েদের স্কুল করে, হয়তো এখন সামার ভ্যাকেশন স্কুল বন্ধ আছে, কিন্তু ইয়ার কারণে আপনার যাদের মা বাবা গার্ডিয়ান যারা সবাই তো কাজে নিয়ে ব্যস্ত। আমার তো প্রথম কাজ, তো কাজের ফাঁকে ফাঁকে সবাই আসে। এখন এই জন্যই এটাকে অ্যাকচুয়ালি লম্বা টাইম দেওয়া হয়েছে, দিনে 12টা থেকে সন্ধ্যা 7টা বা 8টা পর্যন্ত। এই জন্য অনেকের কাজ আছে, অনেকে সকালবেলা মর্নিং কাজ করে, অনেকে ইভিনিং কাজ করে। যারা ইভিনিং কাজ করে তারা মনে করেন 10টা 11টার দিকে আসিয়ে এখানে জাস্ট খাওয়া দাওয়া তো বড় কথা, জাস্ট একটা মিলন মেলা, এটা ওয়ান কাইন্ড অফ মেলা, মিলন মেলা। তো এটা সবাই আপনারা যারা আছেন সবাই আসেন এখানে, ছেলে মেয়েকে বাচ্চাদেরকে নিয়ে আমরা একটা সবাই মিলে আমাদের এক জায়গাটা দেখলে এটা আমাদের এটা যদিও আমেরিকান 4th জুলাই উপলক্ষে আমেরিকার সাথে, তারপরে আমাদের বাঙালি কৃষ্টি সংস্কৃতি এখানে আছে। এখানে আমাদের ছেলে মেয়েদের সেদেরকে শিক্ষার দরকার আছে। গেলে আপনি থাকবেন না, আমি থাকবেন, আমার ছেলে মেয়েরা আছে, তারাও যেন উৎসাহিত আমাদের কৃষ্টি সংস্কৃতি ধরে যেতে। আমাদের রুট কোথায়, আমরা কোথেকে আসছি। এখানে যেমন যদিও আমেরিকান সংস্কৃতিকে আমেরিকার 4th জুলাই উপলক্ষে, কিন্তু তারপরে দেখেন এখানে বাঙালি সাংস্কৃতিক গান বাজনা চলতেছে, এখানে কোনো আমেরিকান ইংলিশ গান চলছে না। আমাদের বাঙালি যারা আছে তারা দেখা যাচ্ছে। তো সবাই এখানে গাজী ভাইকে আমি আমার পক্ষ থেকে এবং কমিউনিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। গত 20 বছর উনি করছে, আগামী বছর উনি আরো বাঁচি থাকুক আমাদের কমিউনিটি। এই যে সাথে আমি ব্যক্তিগত পক্ষ থেকে মিজান ভাইকে এবং আটলান্টা টাইমসকে আমি ধন্যবাদ জানাচ্ছি। গত প্রায় 2 বছর পর্যন্ত উনি এখানে আসছে। এর আগে উনি বাফলো ছিলেন, এখান থেকে ট্রান্সফার হয়েছে 2 বছর 2.5 বছর এই ধরনের কিছু হয়েছে। এই 2 বছর উনি আটলান্টা প্রত্যেকটা কমিউনিটির যে কোনো কাজে উনি দৌড়ে নিজের কাজকর্ম ছাড়িয়ে আসেন। আপনারা তারা সবাই ওনাকে ওনার যে চ্যানেলটাকে সহযোগিতা করেন, আমরা সবাই সহযোগিতা করি। গেলে এই গাজী ভাই যেরকম একটা প্রোগ্রাম করতে এই যে চ্যানেলটা এটাও আরেকটা মানে কমিউনিটির একটা কাজের জন্য, এটা আমাদের আসতেছে এটার জন্য 11,000 লোক যারা আসে তারা দেখতে পারতেছে মানে এটা একটা প্রোগ্রাম চলতেছে কিনা। উত্তর আফ্রিকা বলেন, পৃথিবী বাংলাদেশে বলেন, তারাও দেখতেছে যে বাঙালিদের একটা প্রোগ্রাম 4th জুলাই করতেছে। এবং এই দেশে আমেরিকান লোকেরা উৎসাহিত দেওয়া, তারা দেখো বিভিন্ন দেশের লোকেরা আমাদের স্বাধীনতা দিবস, আমাদের বিজয় দিবসকে তারা মানে উদযাপন করতেছে। এইটা একটা অ্যাচিভমেন্ট। থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনাদের সামনে যে দাঁড়িয়ে আসছে সে আর কেউ না, আমাদের আটলান্টাবাসী অনেক শ্রদ্ধেয়, অনেক সম্মানীয়, আমাদের সবার ধন্যবাদ ভাই।
তো জন্টু ভাই আপনার কাছে আমি একটু জানতে চাই, গাজী ভাইয়ের এই যে যে একটা মহান উদ্যোগ, এই যে যে গাজী ভাইয়ের এই যে মহান একটা উদ্যোগ, প্রত্যেক বছর ইন্ডিপেন্ডেন্ট উপলক্ষে আমেরিকান স্বাধীনতা দিবস উপলক্ষে যে উনি আয়োজন করে নিঃস্বার্থে করে, দলীয় বিষয় থেকে না, একদম মনের থেকে করে, উনি স্বতঃস্ফূর্তভাবে করে এবং মানুষ ফ্যামিলি নিয়ে আসে, বাচ্চা কাচ্চা নিয়ে আসে, এটাকে সাকসেসফুল করে, তারা এনজয় করে। এই ওনার এই উদ্যোগ গাজী ভাই এই জিনিসটা করতেছে আজকে about 14 years, 14 বছর 15 বছর হলো। এভরি কলো সবসময় সবার সাথে দাওয়াত দিতে পারি না। সো দিস ইজ দ্য টাইম আই ডু 4th of July সেলিব্রেশন 4th of July, সবাই বাঙালির সাথে একসাথে হওয়ার জন্য। একত্রিত করে কালচারাল পরিবেশ তৈরি করে। Yes. এখানে এটা কোনো পলিটিক্যাল না, ইটস এ মেইনলি ফ্রেন্ডশিপ। And Gaji Bhai is very respectable person for this approach. আমাদের কমিউনিটিতে Yes. অসংখ্য ধন্যবাদ।